ইন্না সায়াকুম লাশাত্তা। এবার রব্বুল আলামিন বলেন জান্নাতি মানুষের তিনটা চিহ্ন আর জাহান্নামী মানুষের তিনটা চিহ্ন। জান্নাতি মানুষের তিনটা চিহ্ন, যেহেতু প্রতিদিন প্রতিটা মানুষের প্রতিক্ষণ হয়তো জান্নাত অথবা জাহান্নাম, আল্লাহ তাআলা বলেন জান্নাতি মানুষের তিনটা চিহ্ন এখানে বললাম। ওয়া আম্মা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। এখানে জান্নাতি মানুষের তিনটা চিহ্ন। এক নাম্বার, জান্নাতি মানুষ আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। আপনি যে এই মুহূর্তে যে টাকা দিচ্ছেন না, কথার কথা, এই মুহূর্তে কি আপনি টাকা দিচ্ছেন? কিন্তু আমার কথা যে ঠিক বলতেছেন, এটাও আল্লাহর রাস্তায় দান। সুবহানাল্লাহ বলেন। এটাও আল্লাহর রাস্তায় দান। যার কাছে যা আছে, যে সময় যা লাগে, এটা দেওয়া, এটার নাম দেওয়া। যেমন আপনার কাছে টাকা নাই, আপনি ইনার কাছে টাকা আছে, আপনি ইনাকে বলেন ভাইয়া সুযোগ থাকলে ওকে কিছু দেন, বাস এটা হয়ে গেছে দেওয়া। এটা আপনার জবান দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন কিছু মানুষ আছে বলতেও হয় না, ইনার সাথে আপনি আছেন, ইনার সাথে কি আছেন? আপনি আছেন। এই ইনার সাথে থাকার, ইনার হলো যা, ইনার সম্মান আছে, ইজ্জত আছে, ইনার ইজ্জতের খাতিরে আপনি কিছু করে ফেলছেন, এবার ইনার ইজ্জতে দান করে ফেলছেন। সুবহানাল্লাহ। আমি মানে বুঝাতে পারি না। তাহলে আমার জীবনের কোনো মুহূর্ত নাই জান্নাতের আমল অথবা জাহান্নামের আমল ছাড়া, এক সেকেন্ডও নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার জীবনটা বানাইছে কি লিগা? এটা তো যাচ্ছেই দুদিকে, জান্নাত জাহান্নাম। তিন নম্বর কোনো রাস্তা আছে নাকি? না। তিন নম্বর কোনো রাস্তা আছে না। তাহলে শুধুই আমার নিয়তের ব্যবধানের কারণে, কর্মপদ্ধতির ব্যবধানের কারণে এই ব্যবধান হয়ে যাবে। তাইলে গণসংযোগ করতে গেছেন, নিয়তটা কি লেগে যাইতেছেন, এটা ঠিক করেন, এটা ঠিক করেন। ওই কুমিল্লা বিজয়পুরে একটা মুদি দোকানদারের সাথে আমার একটু সম্পর্ক ছিল। তো একদিন দেখি যে নেতার সাথে বড় করে একটা ছবি দিয়ে রাখছি, লোটাস কামালের সাথে। নাকি ভাই হঠাৎ করে আপনি এটা ছবি দিলেন কিনলে? হুজুর বেশ কিছু লোন লইয়া লইছি, ব্যাংকগুলো বেশি ডিস্টার্ব করে, এগুলো ছবিটা লাগে। ছবি লাগালে তো ব্যাংক খারা হয়তো না, ওরে মাগো লোটা কামাল, কাল লগে ছবি, আর ছবিটা কাল লগে দেখো না, বাপরে থাপ মারিয়া লাগবে। এবার দেখেন, আচ্ছা এই তারে এই আমলগুলো কোন দিকে নিতেছে? তারে ওরা কে জান্নাতের দিকে। আশ্চর্য লাগছে আমার। আমি আরো কত কিছু আছে যেগুলো আমরা জানিও না, আমাদের ধারণাও কি, আমাদের ধারণা আছে না। শুধু কোন রকমে নেতার লগে একটু ঘুরি গাড়ি ছবিটা দিতে পারলে চান্দাবাজি করতে সুবিধে। শুধু যদি দুইটা রাস্তা বন্ধ হইতো দেশে, এক নাম্বার দুর্নীতির সিস্টেম বন্ধ হইতো, দুই নাম্বার চান্দাবাজি বন্ধ হইতো, তাইলে দেখা যাইতো নেতা কর্মী কার কতজন। কি তাইলে দেখা যাইতো নমিনেশন লাগে কয়জন যুদ্ধ করে, মাতে না। আমরা তো ইচ্ছে, আমরা তো চাইবা নমিনেশন দিতে পারে না, বুঝেন না? আমার যত কইছে নমিনেশন, আমি কি অবস্থা কি? আমি নমিনেশন মানে কি, আমি প্রত্যেকটা মসজিদে যাওয়া লাগবে, তো প্রত্যেকটা মসজিদে গেবো আঙ্গুর এত টিয়া দেন, আমার কাছে ব্যক্তিগত এত টিয়া নাই আমি দিতে পারবো। তা আমি সরকারি ফান্ড থেকে কোত্থেকে দিব? সরকারি ফান্ড তো নিজস্ব কাজে আছে। একটা কিচ্ছা শুনেন, কিচ্ছা। আমাদের খালেদ সাইফুল্লাহ সাহেব উপজেলার চেয়ারম্যান হয়েছে, তো মৎস্যজীবীদের জন্য যখন ইলিশ মাছ ধরা বন্ধ হয় তখন চাল দেয়, কি দেয়? তো প্রত্যেক বছর চাল দিছে 20 কিলো করে, 20 কিলো 20 কিলো 20 কিলো, 2 কিস্তিতে দিছে 20 কিলো, 1 মাস পরে দিছে 20 কিলো। হুজুর আয়েশা দেখলেন এটা হলো 1 মণ। কত মণ? হুজুর কৃষক কাদেরকে? মৎস্যজীবীদেরকে প্রত্যেককে দিলেন 1 মণ কইরা। হুজুর
সারা জীবন দিল 20 কিলো, এবারে 1 মণ কত নাইলো। আচ্ছা, তারা তো খুশি। এবার কয়দিন পরে কিছু মাদ্রাসাওয়ালারা আসে, হুজুর প্রত্যেক বছর এই সিজনে চেয়ারম্যান সাহেব আমগরে কিছু চাল দিত, তো এবার দিয়ে চাল দেন না আপনি। আমি তো আমগো লোক, আমরা তো ভাবছি এবার বেশি দিবেন। হুজুরকে আমরা কোনো মুফতিতন ফতোয়া আনেন, জাইল্লা গো চাইলে আপনার ঘরে দেন, জাহাজ আসেনি। কি বলছে বলেন? জাইল্লা ঘরে চাল দিছে 40 কিলো, চাল 40 কিলো থেকে এটা করে দিছে 20 কিলো, আর 20 কিলো বাঁচাইয়া 5 কিলো আপনার ঘরে ব্যাগ করে ভাগ করে দিছে, আর 15 কিলো তারা খেলাইছে। আমরা তো খুশি, আপনার ঘরে কি দিছে? আমরা এই ফতোয়াটা সংগ্রহ করে আমাকে দেন, জেলেদের চাল আপনাদেরকে দেয়া যায় আছে কিনা। যদি এটা হয় তাহলে আমি ওদেরকে 20 কিলো দিয়ে 20 কিলো আপনাদেরকে দিয়ে দিব। হুজুরও বুদ্ধি করছে। পরবর্তী 40 কিলো দেওয়ার সময় বলতেছে, শুনো, আগেওয়ালারা এখান থেকে কিছু চাল মাদ্রাসাতে দিয়ে দিত, তোমরা যদি সুযোগ থাকে, যদি কিছু পারো ওই ড্রামে জমা দাও। তোমরা তো 40 কিলো পাইছো, যদি পারো আল্লাহর রাস্তায় কয়েক কিলো জমা দাও। দিয়া গত আগের বছরে হুজুরদেরকে যা দিতে এবার 3 গুণ বেশি দিচ্ছে। পার্থক্য হয়েছে, আগেরটা ছিল চুরি, এবারটা হয়েছে আল্লাহর রাস্তায় দান। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, বিষয়টা কেমন হলো? সুন্দর হয়েছে না? হয়েছে না? এটাকে বলেছে সুষম বন্টন। এটাকে বলেছে কি? কাবিখার টাকা দিয়ে কাবিখা মানে কি? কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। তাহলে কাবিখার টাকা, একটার টাকা আরেকটাকে দেয়া যাবে না। আমাদের টুমচর হারুন শাহ হুজুর, আপনাদের এই খতিব, আমাদের সভাপতি হযরত মাওলানা হারুনুল মাদানী দামাত বারাকাতুম, হুজুরের টুমচরের লাইফে মাদ্রাসার টাকা তো আছে। হুজুরের কাছে 1000 টাকা ভাঙতে চাইলে হুজুর বলতো, মাদ্রাসার টাকা আছে আমার কাছে, এই মুহূর্তে আমার কাছে আমার ক্যাশে, আমার পকেটে টাকা নেই, আমি ভাঙতে দিতে পারবো না। জায়েজ না? না জায়েজ? জায়েজ। কি হুজুরে বলতেন, তুমি বাচ্চার জন্য, তোমার নাবালেগ বাচ্চার জন্য কলম কিনছো আর খাতা কিনছো, নাবালেগ বাচ্চার জন্য, ঘরে গিয়ে ওরে মালিক বানিয়ে দিছো। একটু পরে তোমার বাজারের লিস্টই লাগবে, আবু খাতা কলম দাও তো, বলে এই খাতা কলমে তুমি বাজারের লিস্ট লিখা চাস না। ইসলাম কি? সুবহানাল্লাহ বলবেন। এই কলম এটা কার? আরে এখন বাচ্চা রয়ে গেছে, এই খাতা এখন বাচ্চা রয়ে গেছে, নাবালেগ বাচ্চার ও অনুমতি দিলেও যাওয়া যাবে না। আব্বু লেখো লেখো লেখো, না তোমার অনুমতি দেওয়ার আর এখতিয়ার নাই, তুমি যে নাবালেগ। আচ্ছা, কল্পনা করেন ইসলাম কি জিনিস, কল্পনা করেন যদি এই সাম্য সমাজে প্রতিষ্ঠা হয়। এখন যে জেলেদের টাকা, জেলেদের চাল যে এখন হুজুরদেরকে দিল, মাদ্রাসায় দিল, এখন জেলেরা কি পরিমাণ সওয়াব পাবে? কি ভাই, জেলে তো গত বছর পাইছে 20 কিলো, এবার পাইছে 40 কিলো, তো মাদ্রাসার বক্সে ঢেলে দিছে 10 কিলো। না আলহামদুলিল্লাহ, আল্লাহ তো দিছে, 10 কিলো দিয়ে দিই। এবার ড্রামের পর ড্রাম ভরে গেছে, যান এবার লই যান, যান এবার সুন্দর করে লইয়া যান, এবার আর ফতোয়া জিজ্ঞান লাগবে না, এবার ফতোয়া আমি দিতেছি। সুন্দর করা যাবে না? যাবে না দেশটাকে? কি ভাই, বারহাল আমার প্রতিটা কর্ম হয় আমাকে জান্নাতে দিবে, ইন্না সায়াকুম লাশাত্তা। এবার রব্বে কারীম বলেন, তোমাদের 3টা কর্ম এমন আছে, 3টা কাজ তোমাদের এমন আছে। ফাম্মা মান আতা, 1 নম্বরে যে দেয়, 1 নম্বরে যে দেয়, বলেন দেয় শব্দটা 2টা মাফুল লাগে, কাকে দিয়েছে, কি দিয়েছে, লেকিন এখানে একটা মাফুলও নাই, শুধু আতা আছে। তাহলে বোঝা গেছে যে যা দেয়, সুবহানাল্লাহ, যে আল্লাহকে যা দেয়, বলেন ফাম্মা মান আতা, যে দেওয়ার হক আদায় করে, ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করার হক আদায় করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, তাহলে মৎস্যজীবীর টাকাটা, মৎস্যজীবীর চাউলগুলো মাদ্রাসায় বিতরণ করে দেওয়া, ভালো কাজ না খারাপ কাজ? ভালো, এটা ভালো, লেকিন সব ভালো ভালো নয়। সব ভালো কি নয়? আরেকজনের টাকা আপনি আরেকজনকে দিলেন কেন? তার অনুমতি ছাড়া। কি ভাই, ও চুরি করে আইনি আল্লাহর রাস্তায় দিল, হ্যাঁ
চুরি করে কুরবানিও দেয় বলে কি ভাই? চুরি করে এনে কোথায় দিল বলে? চুরি করে এনে আল্লাহ রাস্তাতে যদি দিয়ে দেয়, এটাকে সওয়াবের আশা করলে গুনাহ হবে। আমি আরেকবার বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে সওয়াব পাবে টাকাওয়ালা, ফাঁকে দেনেওয়ালার ফিডা মাফ নাই। সওয়াব পাবে কে? হ্যাঁ, দেনেওয়ালার কি দেন? আমি তো আল্লাহ রাস্তা দিয়ে, আল্লাহ রাস্তা দিয়ে দিচ্ছি, তুই আনলি কে? মনে বুঝেন না, তুই এটা আনলি কে? তুই এটা আনলি কে? আপনি বলেন যে ইট পৃথিবীর কোনো কাজে লাগে না। আপনি আপনার বাথরুমের টাঙ্কির তলদেশে ইট, যে ইট ব্যবহার করেন না, যে ইট কোথাও বেচা যায় না, সেই ইট হাজার হাজার ইট ব্রিকফিল্ডে পড়ে থাকে, আর সুন্দর মতো ঠিকাদার রাস্তা বানাবার সময় সব একসাথে লই চলিয়ে যায়। অথচ ঠিকাদারের কাগজে লেখা আছে 1 নাম্বার ইট, রেট 1 নাম্বার, এবার 2 নাম্বার, 2 নাম্বার নিয়ে আনছে, আমি 2 নাম্বার নিয়ে আনছি কি? আচ্ছা এবার বলুন তো দেখি, এই বেটা যে এই দিয়ে কাজটা কইরা এবার যে সে ঢাকাতে বাড়িতে বানাইলো, আপনি এবার বুঝে এখন এই বাড়ির কি অবস্থা হইব, আমার একটু বুঝে এখন আছে না নাই বলেন? কে পরিবর্তন করবে? সারা পৃথিবীর প্রতিটা দেশের স্বরাষ্ট্র নীতি, সারা পৃথিবীর প্রতিটা দেশের নিজস্ব নীতি। আগে দেশটাকে ঠিক করো, আগে দেশ ঠিক করো, পরে পারলে কিছু করিও। আগে সুন্দর করো দেশ, পরে পারলে কিছু করিও। এখানে এক জাররায় অনুভূতি নাই, আগে ঠিক করো পেট, পরে পারলে দেশের কিছু দিও। বাস্তব না বাস্তব? যেমন ধরেন এই লক্ষ্মীপুর, ওই আমাদের উত্তর তেমনি থেকে দক্ষিণ তেমনি পর্যন্ত এই পুরো রাস্তাটা যদি ডেলি 3 বার ঝাড়ু দিত, কত খরচ হইতো আমাদের? কতজন লাগতো? যদি 1 কিলোমিটারকে যদি 10 ভাগ করেন, তো একজন ভাগে কত ভাগ পড়তো? যদি 3 শিফটে আমরা আমাদের সুইপার দিয়ে দিতে পারতাম, 2 শিফটে আমরা আমাদের সুইপার দিয়ে দিতে পারতাম, তা আমাদের দেশটা কেমন হইতো? হ্যাঁ কি? সৌদি আরবের দাম্মাম, সৌদি আরবের আবহা, সৌদি আরবের বেশ কিছু শহরে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। তাবুক, রাস্তার মধ্যখানের গাছগুলো এত মোটা মোটা, এত মাইলের পরে মাইল, 50 মাইল 100 মাইল, কিভাবে এই গাছগুলোকে এত সুন্দর করে সাজালো? রাস্তায় এই গাছের পাতাটা, একটা পাতা নাই কেন? মাথে না। এই যে আমি হজের আগে দক্ষিণ কোরিয়ায় গেলাম, শত মাইল গাড়িতে সফর করছি, শত মাইল। রাস্তার 3 পাশে মধ্যখানে গাছ, 2 পাশে গাছ, শুধু গাছ, শুধু গাছ, শুধু গাছ, শুধু ফুল, শুধু ফুল, শুধু ফুল। আমি মসজিদে বসে বলি, আল্লাহর কসম, আমি কোন রাস্তায় একটা পাতা দেখি নাই। আজকে দেখছি এত বড় একটা ইঁদুর মসজিদের সামনের রাস্তার মধ্যখানে। উনি ঘরে মাইরা ফেলবে কোথায়, নেন রাস্তা ফেলে গেছে। পরে সকালবেলা এটাকে আমরা টিস্যু দিয়া ড্রেনে ফেলাইছি। ড্রেনটা তার চোখের সামনে, ড্রেনে ফেলানো আসে। বুঝেন নাই কথা? হ্যাঁ, এই জাতিকে কেমনে পরিবর্তন করবেন আমার একটু বুঝাই কম। হ্যাঁ, এই জাতিকে ইসলাম লাগবে, আর ইসলামের লাঠি লাগবে। বলেন, ওই বেতের মধ্যে সূরা ফাতিহা ফুদি রাখতে হবে কি? একটা আমি একবার অনেক বছর আগে নাক্কাসা থেকে হাইটে আসছি মক্কা, আস্তে আস্তে ছোট্ট একটা জয়তুনের কেন লইছিলাম, একটা করে খাইছি আর হাসছি। এখন এটা ফেলবো কোথায়? কোনো ব্যবস্থা নেই, এটা ফেলবো কোথায়? শেষে আর কি করবো, এটা পকেটে লয়ে লইছি, এত বড় ফটো, এটা পকেটে লয়ে লইছি, কি করবো? কি শুধু গাড়ি থেকে একটা টিস্যু এভাবে ফেলছেন সিঙ্গাপুর, এভাবে একটা টিস্যু এভাবে ফেলছেন, পরবর্তী সেকেন্ডে আপনার মোবাইলে জরিমানা চলে আসে $300। আচ্ছা ফেলবে কেউ? আমাকে এখানে ইঁদুর ফেললো কেন? হ্যাঁ,
এই জন্য চলেন না দেশটাকে একটু সুন্দর করি। মন চায়, আমার মন চায় আমি লক্ষ্মীর রাস্তাটা একবার ঝাড়ু দিই। 210 জন একবার আইয়েন, আমরা ফজর নামাজের পরে আমরা এই মাথা থেকে মাথা একবার ঝাড়ু দিয়ে দিই। আমরা লাগবেন না আমার লাগে? হ্যাঁ, ও ছবিতে ভাইরাল করে দিবে, এমপি তো চায় মনে হয়। ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদেরকে বানিয়েছি বিভিন্ন বিভিন্ন কাজের জন্য, ভিন্ন ভিন্নতার জন্য বানিয়েছি। এবার ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, আল্লাহর কসম পুরো সমাজকে ঠিক করার হাতিয়ার, ওয়াত্তাকা পুরো সমাজকে ঠিক করার হাতিয়ার, আতা দিলে সমাজ ঠিক হয়, নিলে সমাজ ঠিক হয় না। বুঝেন না মানে সমাজ ঠিক হয় দিলে না নিলে। এটা সাহাবা একরাম গোটা জীবনে শুধু দিছে না নিছে? দিছে না নিছে? দুনিয়া দিলে দামি হয়, আমরা মনে করছি নিলে দামি হয়। যারা গত 16 বছর ধরে নিছে এখন দামি না বেদামি? এখন যদি একজন লক্ষ্মীপুর শহরের নামে আমরা কিনবেন, জুতো কটা মারবেন আপনি? দামি জুতো মারত না, দামি জুতো মারত না কি? তাইলে বোঝা গেছে দিলে দাম বাড়ে, 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 দিলে দুনিয়া সাজে, দিলে আখিরাত সাজে। সুবহানাল্লাহ বলেন। বলেন দিলে দাম বাড়ে না নিলে দাম বাড়ে? আবার বলেন দিলে বাড়ে না নিলে বাড়ে? আম্মা মান আতা, যে দিতে জানে, ওয়াত্তাকা আল্লাহকে ভয় করতে পারে। তাহলে বোঝা গেছে রাষ্ট্র ঠিক করার হাতিয়ার কি? তাকওয়া। রাষ্ট্র ঠিক করার হাতিয়ার কি? তাকওয়া। বলেন রাষ্ট্র ঠিক করার হাতিয়ার কি? প্রত্যেকের কলেজে যদি তাকওয়া চলে আসে তাহলে চুরি করবে কে? প্রত্যেকের কলেজে যদি তাকওয়া চলে আসে তাহলে মালের সাথে ভেজাল মিলাবে কে? প্রত্যেকের কলেজে যদি তাকওয়া চলে আসে ইফটিজিং আর করবে কে? প্রত্যেকের কলেজে যদি তাকওয়া চলে আসে মদ আর খাবে কে? যদি আল্লাহ ইসলাম দিয়ে দেয়, প্রত্যেক মসজিদে যদি ইসলামী মসজিদ চালু হয় কত না সুন্দর হবে। প্রত্যেক মসজিদে জিকিরের হালকা চালু হয় কতই না সুন্দর হবে। প্রতিটা মানুষের কাছে যদি তাকওয়ার ফেরি করা হয় কত না সুন্দর হবে, কতই না সুন্দর হবে। আল্লাহ কবে দেখবো সেই সমাজ? আল্লাহ কবুল করেন। এক নাম্বার যে কি করে, আবার বলেন যে কি করে? এখন দেয় না নেয়? আচ্ছা লক্ষ্মীপুর থেকে একটা অটোওয়ালা এত কষ্ট করে অটো চালায় আর রিক্সা চালায় আর লক্ষ্মীপুরে আসলো, টুমচর থেকে রিক্সা চালায় লক্ষ্মীপুরে আসলো। আসার সঙ্গে সঙ্গে একজন বলল 20 টাকা দে, 20 টাকা দে। আচ্ছা এবার বলুন তো দেখি 20টা টাকা যে সে দিল, এবার বলুন তো দেখি তার হৃদয়ের দীর্ঘ নিঃশ্বাস কদ্দূর? কথা কয় না। এবারে এটা 20 টাকা 20 টাকা 20 টাকা করে নিতে 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 এবার গুলশানে বাড়ি, এবার বনানীত বাড়ি, এবার বসুন্ধরা ফ্ল্যাট, এবার কানাডা বাড়ি। এবার বলুন তো দেখি কানাডা বাড়ি আর অস্ট্রেলিয়া বাড়ি, রাখেন গুলশান আর বনানী বাড়ির অধিকাংশ বাড়ির দীর্ঘ নিঃশ্বাস, প্রতিটা কার দীর্ঘ নিঃশ্বাস? আমরা যদি আমাদের রিক্সাওয়ালারা যদি এখানে আইসা যদি আর জীবনে কোনো চান্দা দিতে না হইতো তো কেমন হইতো? আচ্ছা এই যে একটু সামনে দেখবেন একবার ফুচকা বেজে, ফুচকাওয়ালা কারণ না কারণে দিতে হয় না, হয় না? আসতে যায় কইব 30 টাকা দে, 100 টাকা দে, তা কিনলে বড় পাইলে না লাগছে ফালা দিব। হ্যাঁ তুমি কি মনে করেছো ওই গরিবের ফুচকাওয়ালাকে লাঠি দিয়ে ফেলে দিয়েছ? তুমি কি মনে করেছো তোমার এই পাটা ঠিক থাকবে? বলেন না। এগুলোকেও কি ভাবা উচিত কিনা বলেন? এগুলো ছোট্টখাটো বিষয়গুলো নিয়ে ভাববে কে? আমি কি আমার যদি এটা নিয়ে না ভাবে তো এটা দেশও হয় নাই, ইসলাম হয় নাই। এখন এবার বলুন আমরা কি
ধর্ম কি রাজনীতি বানিয়েছি না রাজনীতিকে ধর্ম বানিয়েছি? আমরা আমাদের জীবনের সব কর্মকে ধর্ম বানিয়েছি। আমরা আমাদের সব কর্মকে কি বানিয়েছি? গরিব বেচারা স্বাচ্ছন্দ্যে হাঁটবে। আমি আরেকদিন বলছি, নিরাপত্তা কাকে বলে? দক্ষিণ কোরিয়া মাগরিবের পরে ঝিরঝির করে বাতাস পড়ে, বৃষ্টি পড়ে, আমরা সাগরের পাড়ে। আমার বয়ান ছিল হুন্দাই জাহাজ ফ্যাক্টরি আছে না, এই জাহাজ ফ্যাক্টরির মসজিদে। তো ওখানে আমরা মাগরিব পড়ছি, একদম সাগর পাড়ে, ঝিরঝির করে বাতাস চলে, কোনো পর্যটক নেই, আমরা 3-4 জন মানুষ ওখানে। আমরা বিছানায় বিছিয়ে মাগরিব পড়ছি। মাগরিব পড়ে আমরা আসতেছি, একটু অন্ধকার ছেয়ে গেছে হালকা। আমাদের সামনে পুলিশ কন্ট্রোল রুম থেকে একটা লাইট পড়লো, লাইট। তোমরা ভয় পাবা না, তোমাদের সাথে আমরা আছি। আর আমরার দেশ হইলে গিভ মি ইউর পাসপোর্ট দে, কইতে আসত ক টিয়া দে। কবে আমাদের দেশ সুন্দর হবে? আমার মনে হয় আমরা পারবো। বলেন ইনশাআল্লাহ। আমাদের পুলিশ জনতার হাত ধরে বলবে আমি তোমার, তুমি আমার, আসো। পুলিশ জীবন লাগাই দিবে, আমাদের পুলিশ জীবন বাজি লাগাবে। আমাদের পুলিশ কি লাগাবে? জীবন বাজি লাগাবে। প্রত্যেকে ভালোবাসবে, প্রত্যেকে ভালোবাসবে। কেন মারামারি হবে? একই মঞ্চ সাজান, পারলে একটা স্টেজ সাজান লক্ষ্মীপুরে। আজ থেকে নির্বাচন পর্যন্ত একটা স্টেজ লাগাও, ওই এক স্টেজে সব প্রার্থী উঠো, পুরা লক্ষ্মীপুর আবার বৃদ্ধ বনিতা সবাই ওখানে জমা করে বক্তৃতা লাগাও, আমি এই প্রার্থী, ইউর চয়েস, আপনার পছন্দ। কি 24 ঘন্টা চিল্লারে ভাই, চিল্লারে ফাতরামি আর দুষ্টামি আর নোংরামি। জি কন না কে হয় না, কানে কতক্ষণ শোয়, জমানে কতক্ষণ শোয়, এই সাউন্ডের দেশে কতক্ষণ শোয়। স্টুডেন্টদের গুলোর কি অবস্থা, অসুস্থ মানুষের কি অবস্থা? রাত 1:30 বাজে, রাত 2টা বাজে, রাত 2টা বাজে পাবলিসিটি করে, ফজরের আগে পাবলিসিটি শুরু করে। কেন এগুলোর জন্য নীতিমালা হয় না আমার জানা নাই। নীতিমালা আছে, কাগজের মধ্যে আছে। কালকে আমাদের সিইসির বক্তব্য কতটা সুন্দর, লেকিন যদি এই বক্তব্য শুধুই রেডিওর মধ্যে, টেলিভিশনের মধ্যেই থাকে, তো দ্যাটস ওকে। কি বলেন? তখনই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কি করুক, বুঝ দান করেন। তাহলে আমার সাউন্ডে কি কাউকে কষ্ট দেওয়ার সুযোগ আছে? হাও করে না, এটা কি এখানে কি ইসলামের কোনো সিদ্ধান্ত নাই? রাত 12টার পরে 1টার পরে কিসের ওয়াজ? আবার কি ঠিক হতো কর না, রাত 1টা বাজে কিসের ওয়াজ? 40টা মাইক লাগানোর কি দরকার? এটাতে কি ইসলাম নাই? এটাতে তো ইসলাম আছে। আল্লাহ, ইসলাম কিসে নাই? তা আমরা ধর্মকে রাজনীতি বানিয়েছি না রাজনীতি ধর্ম? ব্যবসাকে ধর্ম বানাইছি না ব্যবসায়ী ধর্ম? আমার ব্যবসা ধর্ম, আমার রাজনীতি ধর্ম, আমার মসজিদে আসা যেমন সওয়াবের কাজ, আমার বাজারে যাওয়া সওয়াবের কাজ, আমার ঘরে যাওয়া সওয়াবের কাজ, আমার খাওয়া দাওয়া, আমার চলাফেরা, আর আমার ঘুম, হাত্তাল খেরা, আমার বাথরুমে যাওয়া। সুবহানাল্লাহ। فأما من أعطى واتقى وصدق بالحسنى, তাহলে দিতে হয় না শুধু নিতে হয়? বলেন, দিতে হয় না নিতে হয়? নিবেন তো, না নিলে দিবেন কেমনে? না নিলে দিবেন কেমনে? নিবেন হালাল তরিকায়, দিবেন আল্লাহ রাস্তায়। নিবেন কোন তরিকায়? এই 14 নম্বরে ইট দিয়ে 1 নম্বরের বাজেট করে বাউসার করে আনি নেওয়া, এরকম আসেনি বাজারে? আচ্ছা, এই রাস্তাটা করবে, রাস্তাটাও উঠাইয়া রাস্তার আগের যা ছিল সব সুন্দর করে ব্রিটিশ করে সুন্দর করে ডলি ডালি একটু তেল মারি দিলেন, শেষ, রাস্তা হয়ে গেছে। তো এই রাস্তার লাগানি সরকার আবার 3 কোটি টাকা, 1 কিলোর মধ্যে 3 কোটি টাকা বরাদ্দ দিছে।
এখন ওই বেটাকে আমি কি করব? আমরা বরাদ্দ দিচ্ছি 3 কোটি, আমি পাইছি কত? তাহলে নিল কে, গেল কোথায় বলেন? যদি এই রাস্তা করার মতো করতো, 20 বছরের গ্যারান্টি দিয়ে দিত, তো বলুন তো রাষ্ট্রের টাকা কি পরিমাণ বাঁচত? বাঁচত না বাঁচত না? তো রাষ্ট্র সুন্দর হইতে বাধ্য হইতো কিনা বলেন? রাষ্ট্র সুন্দর হইতে বাধ্য হইতো কিনা বলেন? অর্থনীতি সুন্দর হইতো কিনা? আল্লাহ আমাদেরকে ফাআম্মা মান আতা, আমি দেখি কোরআন সব বলে, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। রব্বুল আলামিন বলেন যারা দিতে জানে, যারা দেয়, বলেন যারা কি করে? 2 নাম্বার ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে। তাহলে কিসের থিওরি আল্লাহকে ভয় করা? পুরা মানবতাকে ঠিক করার থিওরি। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া কি হবে? আল্লাহর ভয় ছাড়া কিভাবে সম্ভব? আল্লাহর ভয় ছাড়া কিভাবে সম্ভব? আমেরিকাতে জেনা নাই তো? হ্যাঁ, মাপে না। হ্যাঁ, না, সুদ তো নাই, এক জাররা বিন্দু সুদ ছাড়া চলে না, এক জাররা। জেনা তো পানির চেয়েও সহজ, আর মদ তো পানির চেয়ে সহজ। মদ তো কি পানির চেয়ে সহজ। তো কিসের কারণে? কিসের কারণে? শুধু তাকওয়া না থাকার কারণে, শুধু ঈমান না থাকার কারণে। যদি এদের সাথে ঈমানও মিশে যেত, তো সুন্দরটা কেমন হইতো? ওই আমেরিকার হাজি সাহেব, সুন্দরটা কেমন হইতো তাইলে? যদি কানাডার সাথে ঈমানও থাকতো, যদি অস্ট্রেলিয়ার সাথে ঈমানও থাকতো, যদি ইটালির সাথে ঈমানও থাকতো, কেমন থাকতো? অনেক সুন্দর হইতো কিনা বলেন? লেকিন আমরাই এক দেশ, বাহিরেরটা নয় ভিতরেরটাও নাই। কি নাই বলেন? দেশ প্রেমও নাই, ঈমানও নাই। কোন দেশ প্রেমও নাই, ঈমানও নাই। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যে আল্লাহ রাস্তায় দেয়। 2 নাম্বার ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে। ওয়া সাদ্দাকা বিল হুসনা, আর কালেমা তাইয়্যিবের উপর ইয়াকিন বানায়। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেছে আমার ইয়াকিন আমার চালিকা শক্তি। সুবহানাল্লাহ বলেন। এই জাতির ইয়াকিন দুরুস্ত করে দাও, জাতির সব ঠিক হয়ে যাবে। জাতির বাচ্চাগুলোকে দিন দিয়ে দাও, জাতির বাচ্চাগুলোকে দিন দিয়ে দাও। প্রতিটা নারীর কলিজায় দিন দিয়ে দাও, প্রতিটা নারীর কলিজায় তাসদিক দিয়ে দাও, প্রতিটা নারীর কলিজায় ঈমান দিয়ে দাও, প্রতিটা পুরুষের কলিজায় ঈমান দিয়ে দাও। দেখতে দেখতে দেখবা দেশ ঠিক হয়ে গেছে গা। কি হয়? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন এই 3টা যদি হয়ে যায়, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতে যাওয়ার যত কাজ আছে আমি সবগুলোকে সহজ করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার যত কাজ আছে, এটা ছিল মদিনার সমাজের চিত্র। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল মদিনার সমাজের কি বলেন? মদিনার সমাজের চিত্র। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে সুন্দর করে দেন। তাহলে আমরা আজকের আলোচ্য বিষয় কি ছিল মনে আছে আপনাদের? আমরা রাজনীতিকে কি বানিয়েছি? নাকি ধর্মকে রাজনীতি বানিয়েছি? না, আমরা প্রতিটি কাজকে কি বানিয়েছি? ধর্ম। আপনাদের এখন শোনা ধর্ম, আমার এখন বলাটা ধর্ম। মসজিদ থেকে আবার বের হবো, বাজারে দোকানে যাব, এটা কি? এটা ধর্ম। আবার ঘরে যাবেন, আবার মসজিদে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন।